কুমিল্লার বুড়িচং উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে অসহায় গরিব শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারি ২০২৫ বুধবার বিকেলে পীরযাত্রাপুর ইউনিয়নের সাধুকপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কম্বল বিতরণ করেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উপজেলার আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম খোকন এবং পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ময়নাল হোসেন ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শেফাউল করিম মেম্বার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণের জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিদুল্লাহ ভুইয়া। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জি এম আলাউল করিম, ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ তাজুল ইসলাম মেম্বার, শফিকুর রহমান কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সদস্য আবু জাহের শিপু, বুড়িচং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক আবু দারুদ নাইম, পীরযাত্রাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল ওদুদ মেম্বার মিয়াজি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাহের মেম্বার, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ভুইয়া, সহসভাপতি আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ মোবারক, সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার ওহিদুর রহমান, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, শফিকুর রহমান সহিম প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান, প্রবাসী ফোরামের উপজেলার আহ্বায়ক শাহ আলম খোকন পীরযাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫ শতাধিক অসহায় গরিব শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। সারা পৃথিবী মিলে তারা একটা সংগঠন করেছে। এই সংগঠনের পক্ষ থেকে তারা কিছু জমিয়ে আপনাদের জন্য কিছু উপহার নিয়ে এসেছে। এটা কোনো প্রকার সাহায্য আপনাদের উপহার। এই উপহারটা আপনারা সুন্দর করে বুঝে নেন। তারা আমাদের জন্য, আমাদের বিএনপি সহ সকল সংগঠনের জন্য বিদেশে থেকে কি করেছে, যখন বাংলাদেশে যুদ্ধ হয়েছে, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, মোবাইল বন্ধ করার জন্য চেষ্টা করেছে, তখন তারা সারা পৃথিবীতে মিছিল করেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য। ঠিক কিনা? তারা এটার জন্য জেল খেটেছে। পৃথিবীর অনেক জায়গায় তারা নির্যাতনের শিকার হয়েছে। তারপরও তাদের মাতৃভূমি বাংলাদেশের জন্য তারা এই পৃথিবীর সমস্ত জায়গায়, সমস্ত দেশগুলোতে তারা একটা আন্দোলন গড়ে উঠেছে। প্রবাসীদের অবদান এই অল্প সময় বলে আমি শেষ করতে পারব না। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাতিজা যে প্রবাসে থাকবে, জীবনে কোনোদিন তার প্রতি আপনারা ইনজাস্টিস করবে না। তার যেটুকু অধিকার, তার জমি পাওনা, তার যেটুকু অধিকার, এটা আপনি আপনার ইসলামিক নিয়ম মোতাবেক তার অধিকার যেন সে পায়। অনেকে মনে করে প্রবাস থেকে টাকা পাঠায়, এই তার টাকা দিয়ে পুরো বিল্ডিং সবকিছু হয়, পরবর্তীতে দেশে আসলে তার উপরে একটা সঠিক বিচার করা হয়। এই জিনিসগুলো যেন ভুল না হয়। আমি প্রবাসী ভাইদেরকে বলবো, আপনাদের ঋণ আমার সরকার, আমার দল, প্রিয় তারেক রহমান, খালেদা জিয়া, বিএনপি জীবনে ভুলবে না। আমি বিশ্বাস করি বিএনপি ক্ষমতা আসলে একদিনের মধ্যে আপনারা পাসপোর্ট পাবেন এবং বিএনপি ক্ষমতা আসলে প্রবাসীদের জন্য একটা বিএনপি কার্ড করা হবে। বিএনপি ক্ষমতায় আসলে আপনার জন্ম নিবন্ধন এবং আপনার যে কোনো সার্ভিসের জন্য কোনোদিন আপনাকে অপেক্ষা করতে হবে না। বিএনপি ক্ষমতা আসলে শুধু আপনি রেভিডেন্ট যোদ্ধা না, আপনি বাংলাদেশ উন্নয়নশীল দেশ করার জন্য প্রবাসীদের অবদান এক নম্বর। প্রবাসীরা সর্বোচ্চ টাকা পাঠাই আজকে আমাদেরকে সচ্ছল থাকে। এটা আপনাদের সবাই আমাদেরকে বুঝতে হবে। মাদেরকে বলি, যে ছেলে প্রবাসে থাকে তার বউ, তার মেয়ে, আপনার নাতি দেশে থাকে, তাকে আদর করবেন। আপনি চিন্তা করতে পারবেন না তারা কি পরিমাণ পরিশ্রম ওইখানে করে, কিন্তু কোনদিন আপনাদেরকে তারা বুঝতে দেয় না তাদের দুঃখের কথা।
আমি প্রবাসী ভাইদের প্রতি আমার দোয়া রইল, আপনারা বন্যার সময় যে কোনো ক্রান্তিকালে বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতা করেন। বিএনপিকে আপনারা সোশ্যাল মিডিয়া সহ সারা পৃথিবীতে আন্দোলনের মাধ্যমে সহযোগিতা করেছেন। এই ঋণ এই অল্প সময় বক্তৃতা করে শেষ করা যাবে না। প্রধান অতিথি আমার নেতা যারা মিজানুর রহমান সাহেব, শাহাদুল্লাহ ভাই সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার মা ও ভাইয়েরা সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের প্রবাসীদের ডাকে আপনারা এসেছেন, আমি কৃতজ্ঞ। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় নেতা যারা মিজানুর রহমান সাহেবের নিকট, যিনি অতি ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে একটু সময় দিয়েছেন। আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা দুপুর 2টা থেকে এখন পর্যন্ত আমাদের এখানে সময় দিয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা প্রকাশ করছি। সবাইকে